আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে কি রান্না করব। তো প্রথমে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিব তেল। তো এরপর এর ভিতরে দিয়ে দিব কবুতরের বাচ্চার গোস্ত। তো আমি কবুতরের গোস্তগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিব। আমি সাধারণত এভাবেই রান্না করি, আর খেতেও খুব টেস্ট হয়। তো এগুলোকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তো তেলের সাথে ভেজে নিচ্ছি আমি, দেখুন। তো দেখুন কত সুন্দর করে আমি ভাজতে আছি। তো আমার ভাজা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এর সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এরপর আমি এর সাথে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এবার দিব জিরার গুঁড়া। তো এখন আমি এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর দিব রসুন কুচি। তো এগুলোকে এখন আমি তেলের সাথে ভেজে নিব। মশলাটা তেলের সাথে ভেজে নিচ্ছি। এই পর্যায়ের ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি, এগুলোকে কষানোর জন্য। এগুলোকে আমি কষে নিচ্ছি। প্রথমেই আমি মশলা কষিয়ে তারপর গোস্ত দেইনি বলে, সব কিছু একসাথে দিয়েছি বলে এই গোস্ত আমি 3বার কষাবো। তো একটু সময় নিয়ে কষাতে হবে। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে আজকে কবুতরের ঝোল রান্না করি। তো এরপর আমি আবারও পানি দিয়ে দিব। তো আমি এগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি কষানোর জন্য। সাধারণত ডাক্তাররা বলে থাকেন কবুতরের বাচ্চা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যাদের শরীর দুর্বল তারা বেশি বেশি করে কবুতরের বাচ্চার ঝোল রান্না করে খাবেন। আশা করি দুর্বলতা কেটে যাবে। তো আমি মাঝে মাঝে কবুতরের বাচ্চা রান্না করে খাই। আমার শরীরও বেশি একটা ভালো না, আমি অসুস্থ। তো আপনাদেরও এগুলো খাওয়া উচিত, আপনারাও খাবেন। দেখুন আমি কিন্তু সুন্দর করে কষাচ্ছি। এবার আবারও আমি পানি দিয়ে নিচ্ছি কষানোর জন্য। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন কত সুন্দর কষানো হচ্ছে। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন।
তো এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব আলু। আলু দিয়ে এগুলোকেও আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব, মশলার সাথে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তো আমি আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এর ভিতরে পানি দিয়ে দিব, আলু এবং কবুতরের গোস্ত যাতে মোটামুটি সিদ্ধ হয় বা একটা সুন্দর ফ্লেভার আসে, ওই জন্য। তো দেখুন আমি কিন্তু কষানো শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এলাচ, তো এগুলো আদা সিদ্ধ হয়ে আসছে। তো বন্ধুরা এভাবে করে আমি সুন্দর করে কষিয়ে নিই। তো দেখুন কত সুন্দর কষানো হচ্ছে। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি, যাতে আলুগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো দেখুন কত সুন্দর কালার আসছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।